সাগরিকা ফুড আইটেম আপনার সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি এনেছি কুমড়ো ফুলের পিঠে। তার জন্য দেখতেই পেয়েছেন এখানে নিয়েছি ময়দা, দিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন লঙ্কা কুচি দিয়েছি, আর দিলাম ধনে জিরে আর মরিচ বাটা। এবার দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিলাম স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেবো মশলাগুলো। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঠিক এইরকমই হবে। আর কুমড়ো ফুলগুলো গোটা গোটা করবো না, দেখতেই পেয়েছেন দুভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রত্যেকটা কুমড়ো ফুল আমি ওইভাবে দুটো করে পাট করে নেবো। আমি কিন্তু এই কুমড়ো পিঠেটা সর্ষের তেল দিয়েই করবো, সর্ষের তেলের টেস্টটা বেশি ভালো লাগে সাদা তেলের তুলনায়। তেলটা গরম হয়ে গেছে, এবার ব্যাটারে আমি নিয়ে নিয়েছি কুমড়ো ফুল। এবার দেখতেই পাচ্ছেন আমি এই জাস্ট এইভাবে হালকা হালকা লাগিয়ে কড়াইতে দিয়ে দেবো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিতে ফলো করে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি দেখতেই পেয়েছেন এখানে একটা পিঠ হয়ে গেছে, আমি একটা পিঠ উল্টিয়ে নেব। আমাদের এখানে কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে কিন্তু এরকম কুমড়ো ফুলের পিঠে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা বানিয়ে দেখবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো কুমড়ো ফুলের রেসিপিটা। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আমি আবারও যে কুমড়ো ফুলগুলো বাকি আছে ঠিক এই সেম প্রসেসে ভেজে নেব। এই কুমড়ো পিঠে কিন্তু এই বর্ষাকালে প্রচণ্ড ভালো লাগে, আমরা তো প্রায় খাই, রোজ সকালে আমাদের হয় এই রেসিপিটা। ছোট থেকে বড়রা খুব পছন্দ করে এই কুমড়ো ফুলের পিঠে খেতে।